एक और रिक्वेस्ट है, किसी भी तरह की हिंसा ना करें। এবার দেখুন এই ছবিটা। কেজরিওয়ালের শান্তিপূর্ণ অবস্থানের আশ্বাসের সঙ্গে এই ছবিটার মিল খুঁজে পাওয়া কঠিন। আর মঙ্গলবার বিকেলে এই অমিলই ধরা পড়ল দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবের কাছে। ধর্নারত কেজরিওয়াল এবং তার অনুগামীদের কাছে যাতে আরও বেশি সংখ্যায় আম আদমি পার্টির কর্মী সমর্থক পৌঁছতে না পারে সেজন্য এদিন দিল্লির বিভিন্ন রাস্তা ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। ব্যারিকেডের একপাশে আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা আর অন্যদিকে পুলিশ। অদূরে রেল ভবনের মধ্যে তখন বৈঠকে ব্যস্ত কেজরিওয়াল। কিন্তু আচমকায় বিকেলে ব্যারিকেড ভাঙতে শুরু করেন আম আদমি পার্টির সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। শুরু হয় হই হই, হট্টগোল, দৌড়াদৌড়ি। বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হন বলে দাবি করে আম আদমি পার্টি, যদিও পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে। हम गांधीवादी तरीके से, अहिंसक तरीके से प्रदर्शन करने के लिए आए हैं। इस प्रदर्शन में हम अहिंसा के लिए कहीं कोई जगह नहीं है। কিন্তু আম আদমি পার্টির নেতারা যতই কর্মী সমর্থকদের উত্তপ্ত না হওয়ার পরামর্শ দিন না কেন, খোদ কেজরিওয়ালই সোমবার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। कुछ लोग कह रहे हैं मैं एनार्किस्ट हूं, मैं अव्यवस्था फैला रहा हूं, मैं मानता हूं कि मैं एनार्किस्ट हूं, मैं अव्यवस्था फैला रहा हूं, लेकिन आज इस देश के हर घर के अंदर अव्यवस्था फैली हुई है। आज मैं शिंदे साहब के घर में अव्यवस्था फैलाने के लिए आया हूं। কেজরিওয়ালের এই কথা শুনেই তার অনুগামীরা অনুপ্রাণিত হয়েছেন কিনা তা বলা সম্ভব না হলেও মঙ্গলবার কিন্তু নৈরাজ্যের নয়া সংজ্ঞা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। कुछ लोग कह रहे हैं जी आप तो अराजकता फैला रहे हो। मैंने कहा जी इसी को जनतंत्र कहते हैं। তবে কেজরিওয়ালের নিজের দলের অনেকেই যে মুখ্যমন্ত্রীর এভাবে রাস্তায় নেমে আন্দোলনের পক্ষপাতী নন তা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেপি কংগ্রেস উভয়েরই দাবি দিল্লির বুকে অরাজকতা চলছে। কেজরিওয়ালের এই রাস্তার রাজনীতি নৈরাজ্য হোক কিংবা গণতন্ত্র তা নিয়ে বিতর্ক থাকলেও একটা জিনিস কিন্তু সত্যি, তা হলো সবাই সাধারণ মানুষের জন্য কাজ করার দাবি করলেও ভুগতে হচ্ছে কিন্তু সেই সাধারণ মানুষকেই। এবিপি আনন্দ।